যে কার মুখ? আমার নবীর মুখকে উদ্দেশ্য করে বলছে, শোনো, সাজা দিন সোজা ইয়াসিন পড়েছে যে সেই মুখে তাসির দিল আল্লাহ মহৎ খো। সাজা দিন সোজা ইয়াসিন পড়েছে যে সেই মুখে তাসির দিল আল্লাহ মহৎ খো। যার নাম হলো মুহাম্মদ রাসূল, সর্বসেরা আহাদ বাগের মোদে আল্লাহ রাব্বানা স্বয়ং তাহার দিবানা। বন্ধু বলে বানিয়ে নিল খাস মেহবুব, সারা দিন সোজা ইয়াসিন পড়ে নবীর আমরা প্রত্যেকে মুসলমান, আমরা প্রত্যেকে নামাজ পড়ি, সিজদা করি। আমরা যখন সিজদা করি আমরা কি বলি? একটু বলুন না, যখন সিজদা করি আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা, তাই না? কবার বলি? 3 বার, 5 বার, না হলে 7 বার। একটা ঘটনা শুনুন। আমাদের নবী একদিন মসজিদে নববীতে আসরের ওয়াক্তে নামাজ পড়ছিলেন। তিনি যখন সিজদায় গিয়েছে 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছিলেন। কেন? ওনার নাতি হযরত ইমাম হোসেন খেলতে খেলতে মসজিদের মধ্যে ঢুকে যায়, দেখে নানাজি সিজদা করে আছে, তিনি পিঠে উঠে বসেছে। তখন কি হচ্ছে শুনুন, কবি লিখছেন, নবীর গায়ের খুশবুতে খুশবু হোসেন পাক, মোর নবীর গায়ের খুশবুতে খুশবু হোসেন পাক। মসজিদে নববীতে দেখে সবাই অবাক, মোর নবী গেল সিজদায় পিঠে উঠল হোসেন পাক। মোর নবী গেল সিজদায় পিঠে উঠল হোসেন পাক। সুবহানা রাব্বিয়াল আলা নবী পড়ে বাহাত্তর বার, সুবহানা রাব্বিয়াল আলা নবী পড়ে বাহাত্তর বার। হোসেন আগে না সিজদা আগে বলো জামানা, যদি সিজদা আগে হতো হোসেন পিঠে থাকতো না। হোসেনের ভালোবাসায় নবী হলো দিবানা, যদি সিজদা হতে হতো নবী গঠিত। ইমাম হোসেন মরে যেত। আল্লাহ রাসূল আমাদের নবী যদি সেদিন সিজদা থেকে উঠে যেত তাহলে ইমাম হোসেন মাটিতে পড়ে যেত। নবী যখন সিজদা থেকে উঠছে না, অনেক সময় লেগে যাচ্ছে, নবীর পেছনে যে সব সাহাবারা নামাজ পড়ছিল তারা চিন্তায় পড়ে গেল যে হুজুর এখনো সিজদা থেকে ওঠে না কেন। দু একটা সাহাবা মুখ তুলে দেখেছিল। তারা কি দেখেছিল জানেন? তারা দেখেছিল যে একটা নূরের পিঠের উপর আর একটা নূর বসে আছে। বলুন সুবহানাল্লাহ। যদি সিজদা হতে মোর নবী গঠিত, ইমাম হোসেন পড়ে যেত। নানা ভিবে মিসাল নবাসা ভিবে মিসাল, নানা ভিবে মিসাল নবাসা ভিবে মিসাল। সাহাবারা দেখে তুই দিন খেলিছে কি দো, সারা দিন সোজা ইয়াসিন পড়ে নবীর এখানে উপস্থিত আমার ভাই দাদা বন্ধুরা মা বোনেরা, আমরা প্রত্যেকে বাপ মা ছাড়া কেউ দুনিয়ায় আসেনি। এই কালাম যিনি লিখেছেন তারও মানে আমারও মানে। যখন মা জননীকে গোসল করিয়ে কাফন করিয়ে খাটে তুলে আর আপনাকে ডাকা হচ্ছে, বাবুরে শেষবারের মতো তোর মায়ের মুখটা দেখে যা, কসম খোদার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। সেই ছেলে বলছে, শোনো, কাটে দেখাতে মা গো কাটে দেখাতে মা গো তুমি ঘুমিয়ে গেল, আমার মনের ব্যথা একটু শোনো গো শোনো। তুমি বিনে মা গো আমার বুক ফেটে যায়, তোমার মতো মা জননী পাবো গো কোথায়।
কোথায় আমি তোমার মতো মা জননী পাবো গো কোথায় কে ডাকবে আমায় খোকা বলে ও গো আমার মা কে জড়িয়ে ধরে করবে আদর ও গো আমার মা তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না মোর মা জননী ছেড়ে চলে যায় কামরুল জামানের দুনিয়া নূর বুক ফেটে যায় সুখ শান্তি উঠে যায় বুক ফেটে যায় সুখ শান্তি উঠে যায় তোমার পায়ে পেয়েছি মা জান্নাতে রইছো সারা দিন সূরা ইয়াসিন পড়ে নবীর শুনে পবিত্র নাথের সুর তো এবার